সরাসরি যে আপনি তাহলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র এই পৃথিবীতে কোনগুলিকে মনে করেন, এবং আপনি যদি বাংলাদেশ ইসলাম ভিত্তিক রাষ্ট্র হয় তাহলে কোনটাকে আপনি মডেল ধরবেন বা মনে করবেন? ইসলামের মডেল তো একটাই, ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই। এখানে ভিন্ন কোনো মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ, কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি, যিনি পার্সন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ। এবং তার এই দুটোর মাধ্যমে, কোরআন এবং নবীর সুন্নাহর মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা। এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। এবং এজ এ মুসলিম, খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই। জনাব মামুনুল হক, আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ, বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই, ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে, সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আপনারা কোনটি? না, আমি এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম, সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না। এটা নিয়ে অনেক সমস্যাও আছে, কোনটাকে মডেল বলবো না বলবো, এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে। আমরা খেলাফা ব্যবস্থা, যেটা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে, এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া, এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় 100 বছর ধরে। মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত। সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে, কেউ কেউ আংশিক সফল হয়েছে। এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই। আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন, মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল, এটা যদি আরেকটু? হ্যাঁ, সেটা খেলাফা উসমানিয়া, যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি। অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে, আমরা এটাকে সাম্রাজ্য বলি না। উসমানী খেলাফা, যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কেশ, এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে। এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল, মুসলিম বিশ্ব, সেটা পরিচালিত হতো। আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি, অর্থাৎ আইনের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হবে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ প্রদত্ত আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে, নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সে সিস্টেমটার কথা, যে সিস্টেমের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ, এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কত ভুল ত্রুটি থাকতেই পারে। প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি, এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা। হ্যাঁ, এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে আইন, সেই আইনকে তারা ফলো করত। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। তাসনিম সিরাজ মাহবুবের একটি সাম্প্রতিক বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেখানে তিনি ধর্ম নিরপেক্ষতা ফেরত আনতে চেয়েছেন এবং বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া। আপনি এই চাওয়ার সাথে একমত কিনা জনাব মামুনুল হক? না, আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে, এবং যারা আমরা ঐতিহ্যগতভাবেই
একটি মুসলিম জাতিসত্তা গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম, যাদের ঐতিহ্য, আমরা সেখানে কোনোভাবেই ধর্মনিরপেক্ষতার মতো একটি ইসলাম বিরোধী, সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক একটি মতবাদকে কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানতে প্রস্তুত নই।